এক্সপেরিমেন্টাল যে রান্নাগুলো আমি করি সেগুলো যখন হিট হয় সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করি, আপনারা অনেকেই এটা জানেন। আজকে পাবদা মাছের দুটো পদ শেয়ার করব, যার মধ্যে আমার জন্য স্পেশালি ধনিয়া পাবদাটা করেছিলাম। আর এতটাই ভালো হয়েছিল, যারা বলেছিল আমরা ধনিয়া পাবদা খাবো না, আমাদের জন্য পাবদা মাছের ঝাল করতে হবে, তারাও কিন্তু চেটেপুটে খেয়েছে। হ্যাঁ, আমার বাড়ির লোকেরা। এই শীতকালে ধনেপাতা তো অ্যাভেলেবেল, ভীষণ সস্তা। আর এই ধনিয়া পাবদা বা ধনেপাতা দিয়ে পাবদা মাছের রেসিপিটা এতটাই সহজ যে খুব বেশি খাটাখাটনির প্রয়োজন হয় না এই মাছটা রান্না করতে। আর মশলার কম্বিনেশনটাও এতটাই সুন্দর, এতটাই চটপটা বা এতটাই সুস্বাদু যে আপনারা কিন্তু এটা রান্নার পদ্ধতি দেখলেই বুঝতে পারবেন গরম ভাতের সাথে খেতে এটা কতটা সুন্দর লাগতে পারে। যাই হোক, রান্নায় চলে যাই। প্রথমে মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এরপর মাছের মধ্যে লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো। এমনিতে পাবদা মাছ গরম তেলে ভাজতে দিলে একটু ফাটে, তেল ছিটে গায়ে আসে। আর পেটের ভেতর ডিম থাকলে তো কথাই না, খুব বেশি ফাটে পাবদা মাছ। তাই যখন ম্যারিনেট করলাম লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে, তখন একটু সর্ষের তেল দিয়ে দিলে ওই ফাটাটা একটু কম হয়। ভালোভাবে ম্যারিনেট করে 15-20 মিনিট পর গ্যাস অন করে একটা ছড়ানো পাত্র বা ফ্রাই প্যান বসিয়ে তাতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নেব। আর যাতে মাছগুলো ভাজার সময় না ভেঙে যায়, কড়াইয়ের গায়ে বা ফ্রাই প্যানের গায়ে না লেগে যায়, তার জন্য একটু গরম তেলের উপর লবণের ছিটা দিয়ে ভাজলে যে কোনো মাছই কিন্তু সুন্দরভাবে উল্টে পাল্টে ভাজা যায়, কড়াইয়ে লেগে যায় না আর ভেঙেও যায় না। এক পিঠ হালকা ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে দিলাম। আর মাছ ভাজতে ভাজতেই আমার যে দৃশ্যটার দিকে চোখ গেছে, আপনাদের সাথেও সেই দৃশ্যটা শেয়ার করছি। এটা আমার রান্নাঘর থেকে একদম কাছে, মানে রান্নাঘরের দরজা খুললেই আমার জলের ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কের ওপর এনারা বাসা বেঁধেছেন, নতুন আমার অতিথি। খুব ভালো লাগে এদেরকে দেখতে বা এদেরকে একটু বিস্কিট খেতে দিতে। একটু একটু খেতে শিখেছে এরা এখন। আর কলের পাড়ে গেলে তো পায়ে পায়ে ঘুরতে থাকে, বেশ ভালো লাগে। আমি ভয় পাই না কুকুরে, একদমই, কুকুর বা বিড়ালে। তবে আমাদের বাড়ির লোকেরা কিন্তু কুকুর বিড়াল ঘরে পোষা একদম পছন্দ করে না বলে এদেরকে আমি ঘরে তুলতে পারি না। তবে আমি কিন্তু কুকুর বিড়াল খুব পছন্দ করি। যাই হোক, রান্নায় ফিরে আসি। এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। দুটো রেসিপির জন্য সব মাছগুলো একসাথে ভেজে আমি তুলে রাখবো, তারপর রান্নাটা দেখাচ্ছি। প্রথম রেসিপির জন্য, মানে ধনিয়া পাবদার জন্য যে মশলাটা, সেটা আমি তৈরি করে নেব। এর জন্য একটু ফ্রেশ ধনেপাতা লাগবে, কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা লাগবে। একটু জল দিয়ে এটা ভালোভাবে বেটে নিলাম। এদিকে আমাদের মাছ ভাজাও হয়ে গেছে। সমস্ত মাছগুলো ভেজে তুলে রাখার পর ফ্রাই প্যানে যেই সর্ষের তেলটা রয়েছে, এতটা তেল লাগবে না, তাই তেলটা কমিয়ে অল্প করে নিলাম। 4টে মাছের জন্য যেটুকু লাগবে সেটুকু তেল রেখে সেই তেলের উপর কালো জিরে ফোড়নে দিলাম। আর তারপর দিয়ে দেবো বাটা মশলাটা, ওই যে ধনেপাতা, রসুন আর লঙ্কা বেটে রাখলাম সেটা। আর এর মধ্যে সামান্য হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে মশলাটা একটু ভালোভাবে ততক্ষণ কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে। আর কোনো মশলা বিশেষ লাগবে না, বিশ্বাস করুন, এত সুন্দর লাগে খেতে। দেখুন, মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ওই মশলার বাটি ধুয়েই 1.5 বাটি মতন জল দিলাম, বা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবো ততটা জল দিতে হবে। ঝোলটা খুব ভালোভাবে প্রথমে ফুটিয়ে নেব। এরপর এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। আমি 4টে মাছ দিলাম। প্রথমে তো কেউ খেতে চায়নি এই ধনিয়া পাবদাটা, বিশ্বাস করুন। তারপর রান্না করার পর কম পড়ে গেছে, মানে সবাই এতটা পছন্দ করেছে। ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে একদম গামাখা গামাখা হয়ে এলে গ্যাস বন্ধ করে দিয়ে দিতে হবে পাতিলেবুর রস। অবশ্যই দেবেন। এই পাতিলেবু, ধনেপাতা, রসুন, লঙ্কা, লবণ মিশ্রিত একটা মশলা কতটা টেস্টি আর কতটা চটপটা হতে পারে আপনারা বুঝতেই পারছেন। এইখানেই কিন্তু আমাদের ধনিয়া পাবদার রেসিপিটা তৈরি হয়ে গেল। আর কিচ্ছু দেওয়ার দরকার নেই অতিরিক্ত। গ্রেভি পছন্দ করলে আরও একটু গ্রেভি রাখতে পারেন, তবে এটা কিন্তু এইভাবে মাছের গায়ে মশলা লেগে থাকবে, তবেই খেতে বেশি ভালো লাগে। আমি এই নিয়ে দ্বিতীয়বারের জন্য ধনিয়া পাবদা খাচ্ছি, আর দুবারই আমার এত ভালো লেগেছে রান্নাটা যে বলার না। বাড়ির লোকেরা তো চেটেপুটে খেয়েছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এর মাঝেই মিঠাইকে স্কুলের টিফিনের জন্য আমায় একটু পাস্তা বানিয়ে দিতে হয়েছে, ঠিক আগের দিনের মতন, যেটা ওর ভীষণ পছন্দ করেছে খেতে। আর আমি সব সময়ের জন্য ব্যবহার করি দিসানোর হুইট পাস্তাটা। এটা 100% ডুরুম গম দিয়ে তৈরি, এক ফোঁটাও ময়দা নেই, প্রোটিনের ভীষণ ভালো উৎস, যে কোনো হেলদি স্ন্যাক্স এবং স্যালাডের জন্য পারফেক্ট, 0 কোলেস্টেরল, ট্রান্সফার ফ্যাট ফ্রি, কোনো রকম আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল ফ্লেভার, প্রিজারভেটিভ এর মধ্যে নেই। এটা 100% ভেজিটেরিয়ান। আর এর পারফেক্ট শেপ আর সাইজের জন্য যে কোনো সস বা ড্রেসিংয়ের মধ্যে ভালোভাবে মিশে গিয়ে মোস্ট ডেলিশিয়াস পাস্তা তৈরি করতে সাহায্য করে। এই পাস্তার পারচেস লিঙ্ক আমি দিয়ে দিলাম ডেসক্রিপশানে। চলুন এবার পাবদা মাছের সেকেন্ড রেসিপিটা তৈরি করে নিই।
মাছ ভাজার পর যে বাকি তেলটা আমি ঢেলে রেখেছিলাম সেইটা দিয়েই রান্নাটা হয়ে যেত, তবে আমি একদম ভুলে গেছি। ওই তেলটা না দিয়ে নতুন করে সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়নে দিয়ে একটা গোটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম ভাজার জন্য। এরপর মশলা তৈরি করব, যার জন্য 4টে কাঁচা লঙ্কা, হাফ চামচ মতন কালো সর্ষে আর 1 চামচ মতন গোটা জিরে দিলাম। এর মধ্যেই হলুদ আর লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ, পরিমাণ মতন লবণ দিয়ে সামান্য জল দিয়ে মশলাটা তৈরি করে নিলাম। এটা হলো এই মাছের মশলা। আর এই মশলা দেওয়ার পর যেহেতু হলুদ গুঁড়ো মশলা দেওয়া আছে, তাই মশলার বাটি ধুয়ে সামান্য জল দিয়ে মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে। এরপর একটা টমেটো রিং রিং করে কেটে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে টমেটোটা সেদ্ধ করে নেব। টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে মশলা আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এটা একটু ঝোল ঝোল নামাবো, তাই জলটা একটু বেশি দিলাম। এরপর ভালোভাবে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো বাকি যে ভেজে রাখা মাছগুলো ছিল সেগুলো। পাবদা মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ঢাকা দিয়ে ঝোলের সাথে মাছটা খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর যতটা ঝোল রাখার প্রয়োজন মনে হবে সেটুকু ঝোল রেখে নামিয়ে যদি পছন্দ করেন ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। এটাও ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। পাবদা মাছের এই দুটো রেসিপির মধ্যে আপনার কোন রেসিপিটা পছন্দ হলো কমেন্ট করে জানাবেন। আর এখনও না বানিয়ে থাকলে একবার ট্রাই করুন, আশা করি এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে।